আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ বাই মোটোবিটি। আজকে আমরা কথা বলবো হচ্ছে কি ফলো করলে আপনি বাইক নিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবেন, রাইডটা সেফ হবে, সেফলি। এগুলি ফলো করলে এমন না যে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে যে কোনো সময়, বাট কিছু কিছু নিয়ম আছে যেগুলি ফলো করলে আপনার আশা করি সুন্দরভাবে রাইড করতে পারবেন। তো প্রথম বিষয় হচ্ছে আপনার বাইকটার কন্ডিশন পারফেক্ট থাকতে হবে। বাইকের কন্ডিশনে যদি সমস্যা থাকে, বেয়ারিং নিয়মিত চেঞ্জ না করেন, চাকার বেয়ারিং, এরপরে যদি আপনার অ্যাক্সেলারেশন এগুলি যদি উল্টাপাল্টা করেন বা এই শক অ্যাবজর্বার এগুলিতে যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনার সেফটিতে ব্যাঘাত ঘটবে। আর লুকিং গ্লাস সবসময় খেয়াল রাখতে হবে। যেমন আমি যে এখন এই চেপা দিয়ে আমি ঢুকলাম না, কারণ এখানে রিস্কি। আমি জানি যে কোনো একটা গাড়ি যদি বামে বা ডানে দেয়, আমি বেকায়দায় পড়তে হবে। এর জন্য কখনো এরকম চিপায় না বুঝা একবারে গাড়ি থামা না থাকলে ঢুকানো যাবে না। আর আমি এখন যেই স্পিডে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন যে সামনের গাড়িটা যেই স্পিডে চলতেছে আমিও সেই স্পিডে চলতেছি। মানে রাস্তার 8-10টা গাড়ি যেরকম গতিতে চলবে, আমার হয়তো তার চেয়ে সামান্য একটু কম বেশি হইতে পারে কোনো সময়, কিন্তু ওভারঅল তাদের সাথে তাল মিলে আমার চলতে হবে। যেমন সামনের এই বাইকটা টান দিল, যদি গাড়িটা ডানে চাপায় দিত হঠাৎ খেয়াল না করে, কারণ কেউ দিয়ে তো আর গ্যারান্টি দিতে পারবো না যে কে কখন কোন দিকে যাবে, এটা কেউই বলতে পারবে না। বা গাড়ির আমি ক্রস করলাম, গাড়ির আড়াল থেকে একটা মানুষ বা একটা রিক্সা বা একটা মোটরসাইকেল উল্টা সাইড থেকে কোন সময় ঢুকায় দেয়, এটারও কোনো গ্যারান্টি নেই। তো যদি প্রয়োজন মনে হয় যে রিক্সার পিছেও হইলে লাগলে 2-3 মিনিট সময় বেশি লাগলেও রিক্সার পিছে থাকতে হবে ওভারটেক না করে। আর ডানে বামে লেন চেঞ্জ করার আগে অবশ্যই লুকিং গ্লাস দেখে নিতে হবে। এই যে গাড়িটা আমি এখন ওভারটেক করতে চাইতেছি কিন্তু দিল না সাইড, তো আমি তারপরেও ড্রাইভার দিল না, এখন কিচ্ছু করার নেই, আমার রিস্ক নেওয়া যাবে না। আর ওভার স্পিডে টাইনা আমি আগে যাইতে পারবো চাইলে, কিন্তু আমার প্রয়োজন নেই। আমার এমনিও বাইকে আমি যথেষ্ট আগাইতেছি, রাস্তায় রানিং আছে রাস্তা, তো এইখানে আমার গাদাগাদি বা ঘেঁষাঘেঁষি করার কোনো মানে হয় না। ইভেনচুয়ালি আমি গাড়িটার আগে গেলাম ঠিকই। তো এইভাবে যদি আপনি গাড়িটা চালান, বাইকটা চালান, তাহলে আপনার অনেকটা নিরাপদ থাকবেন। এছাড়াও আপনাদের লেন অবশ্যই ঠিক রাখতে হবে। আমি যদি বামে যাই, আমার আগের থেকেই বামে চলে যেতে হবে যাতে আমি বামে ঢুকতে পারি। শেষ মুহূর্তে যদি আমি বামে যাওয়ার চেষ্টা করি, তাহলে পিছের গাড়ির সাথে হয়তো লাগার একটা সম্ভাবনা তৈরি হয়। তো সেইটা করা যাবে না। সবসময় কোথায় যাব, ডানে গেলে ডান দিকে থাকতে হবে, সোজা গেলে মোটামুটি মাঝামাঝি বা এই একটা মাঝামাঝি বা ডান সাইডের পজিশনে থাকতে হবে। আর এই যে ভ্যান, রিক্সা, অটো রিক্সা এগুলি উল্টা সাইড দিয়ে সমানে যেতেছে মেইন রোডের উপরে দিয়ে। এই যে রিক্সা গেল পিক আপের ডান দিকে, এখন পিক আপওয়ালা যদি বামে চাপাই দিত তো আমার একটা অসুবিধা হইতো। এর জন্য আমি কি করছি, সবসময় একটু গাড়ির থেকে গ্যাপে করে আগাই। গ্যাপে না আগাইলে রিস্ক হয়ে যায়। তো এইভাবে জ্যামের সময় ধৈর্য ধরে চালাইতে হবে। গরমের কারণে কোনো তাড়াহুড়া বা পাগলামি করা যাবে না। ডানের লাইনে গেলেও দেখা নিতে হবে লুকিং গ্লাস, প্রয়োজনে ঘাড় ঘুরায় দেখা নিতে হবে লুকিং গ্লাসে। যদি ওয়াইড অ্যাঙ্গেল না দেখা যায় পুরাটা, সেক্ষেত্রে প্রয়োজনে ঘাড় একটু ঘুরায় দেখা নিতে হবে। আর সবসময় একটু অবজার্ভ রাখতে হবে, সবসময় আগের থেকেই খেয়াল রাখতে হবে, এগুলি অভ্যাস করে ফেলতে হবে। এই যে পড়ে গেল, বাইকটা অফ করেন আগে, গাড়ি অফ করেন। তো উনি হয়তো বালির মধ্যেও এইভাবে সামনের ব্রেক ডানে কাটা অবস্থায় করছে। এইগুলিও করা যাবে না, কারণ 2 চাকা কোনো ভরসা নেই। একটু একটা ইটের কণা পড়লেও এইটা নিয়ে কোনো গ্যারান্টি নেই। অথচ মানুষ এই 2 চাকা নিয়ে কত কিছু করে, ওভার স্পিড উঠায়, টপ স্পিড উঠায়। এগুলি মানে হলো নিজের জীবনের মূল্য না দেওয়া, মানে নিজের শরীরের সাথে বেইমানি বলতে গেলে। তো এই কাজগুলা করা যাবে না, সবাই বুঝতে চায় না। সন্ধ্যাবেলা হইলে, মানে সন্ধ্যার পরে অফিস শেষে
মানুষ পাগলের মতো টানতে শুরু করে, মানে ঠান্ডা বা স্মুথ চালাবো যে না, কেউ মানে আশেপাশের সবাই মিলে যখন ওইভাবে করতে থাকে, ঘেঁষাঘেঁষি, গাতাগাতি, রেডি পিক আপ, মানে সামান্য একটু আগাইলেও অনেক পিক আপ দিয়া থামবে, জোরে পিক আপ দিয়া জোরে হার্ড ব্রেক করবে। তো এই কাজগুলা করা যাবে না, এগুলি করলে আসলে মানে রিস্কই হয় বলতে গেলে, নিজের লাইফের রিস্ক। আর হাইওয়েতে গেলেও খুব সাবধান, হাইওয়েতে রাইড করার এক্সপিরিয়েন্স বছরের পর বছর না থাকলে সবাই বুঝবে না, কারণ অনেক সময় সামনের গাড়ি হঠাৎ ব্রেক করে ফেললে বা থামলে কোনো কারণে বোঝাও যায় না, কারণ অনেক সময় রানিং থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় একটা, যে আমি টানতে গেছি দীর্ঘ 10-20 মিনিট, যদি টানা বাইকটার ভালো একটা স্পিডে টানেন, মাথায় ওইটাই থাকবে, ব্রেক করা লাগবে বা স্লো করা লাগবে, এটা খেয়াল থাকে না, অনেক সময় অভ্যাস হয়ে যায়। আবার হাইওয়ে থেকে ঢাকার সিটির ভিতরে ঢুকলে অনেক সময় এরকম কনফিউশন লাগে, তখনও ইচ্ছা করে ওইভাবেই টানতে থাকি। তো এগুলি আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে। আর আমার রাইডিং এক্সপিরিয়েন্স হলো বাইকেরটা প্রায় 6 বছরের মতো, তবে গাড়িটা প্রায় 12 বছর। আমি 16 বছর বয়সেও প্রাইভেট কার টুকটাক মাঝে মধ্যে বাসার কাছে চালাইতাম। লাইসেন্স 18 বছর বয়সেই করছি, এখন লাইসেন্সের বয়স প্রায় 10 বছর হয়ে যাবে জানুয়ারি 25-এ। তো সবাই সেফলি রাইড করবেন আশা করি, এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।